পেশার মানুষজন নিয়ে এই সুন্দরবন। দক্ষিণ 24 পরগনার 13টি ব্লক আর উত্তর 24 পরগনার 6টি ব্লক নিয়ে গড়ে উঠেছে সুন্দরবন অঞ্চল। 102টি ছোট ছোট দ্বীপ নিয়ে মোট এলাকা 9630 বর্গ কিলোমিটার। বাসিন্দা প্রায় 40 লক্ষ লোক, ছড়িয়ে আছেন 54টি দ্বীপে। নদী মোহনায় এই নোনা জলের বাদাবন জগৎ বিখ্যাত। তুলনাহীন এখানকার জীবনের বৈচিত্র্য। সাপের নামেই ভয়, ভয় থেকে ভক্তি, আর ভক্তি মানেই পুজো। সুন্দরবন অঞ্চলে দক্ষিণ রায় বনবিবি ছাড়াও ব্যাপকভাবে পুজো পান সাপের দেবী মনসা। ঘরে ঘরে মনসার পট, গ্রামে গ্রামে মনসার থান। দেবীকে খুশি করার আকুল চেষ্টা করে মানুষ সরল বিশ্বাসে। এমনকি ভাদ্র সংক্রান্তিতে রান্না বন্ধ করে তুষ্ট করার চেষ্টা হয় দেবী মনসাকে। এই সর্পপূজার সূত্র ধরেই এসেছে নানা লোকাচার, নানা জনশ্রুতি আর সাপ নিয়ে নানা রকমের গালগল্প। ঠিক কতজন মরে সাপের কামড়ে কোনো হিসেব নেই এই বাংলায়। 3000, 4000, 6000ও হতে পারে। নির্ভুল তথ্য রাখার ব্যবস্থাই নেই। তাই গণনায় বঞ্চিত মৃতদেহগুলি রোজ ভাসে মান্দাসে, মাতলা, বিদ্যেধরী আর রায়মঙ্গলে। আজও মাতলা নদীতে মান্দাস ভেসে চলেছে।
বিজ্ঞান এগিয়ে চলেছে, মান্দাসের সংখ্যাও যেন ক্রমশ বেড়ে চলেছে। তাই আমরা মানুষের ওই সাপের কামড়ে আর মৃত্যুমুখ নয় এই স্লোগান সামনে রেখে আমরা পথ চলা শুরু করি, অর্থাৎ যুক্তিবাদী সাংস্কৃতিক সংস্থার পথ চলা শুরু। মানুষকে সচেতন করার লক্ষ্যে শোকার ছাপানো, সাপের উপরে বই ছাপানো, মিছিল করা, গ্রাম্য স্তরে বিভিন্ন মানুষের সঙ্গে বসে আলাপ আলোচনার মাধ্যমে সাপ সম্বন্ধে ভয়ভীতি কাটানো, এটা যেমন আমরা চালিয়েছি, সেই সঙ্গে সাপের মানচিত্র প্রকাশ করে কোনটা নির্বিষ সাপ, কোনটা বিষাক্ত সাপ, এগুলোও মানুষকে চিনিয়েছি। তার সাথে সাথে স্বাস্থ্য দপ্তরে গিয়ে ডেপুটেশন দেওয়া এবং চিকিৎসা যাতে সঠিকভাবে হয় তার জন্য তাদের সঙ্গে বিভিন্ন স্তরে আলাপ আলোচনা আমাদের চলেছে। তো একটা এই সমস্ত কাজ চালাতে গিয়ে একটা বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি যে সাপ সম্বন্ধে কিছুটা জানা বোঝা থাকলে তাহলে সাপের কামড় এড়ানো যায়, আর কামড় যদি ঘটেও তাহলে হাসপাতালে গিয়ে সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়া যায়। গাছে, মাটিতে, জলে 3 জায়গাতেই সাপের বাস। কার সাপ, এরা গাছের সাপ, চোখ দুটো বেড়ালের মতন, ভয় পেলে হাঁ করে শরীরটাকে সামনে ছুড়ে দেয়। লম্বায় 1.5 থেকে 2 ফুট হয়। বেত আঁচড়া, গাছের সাপ। গাছ থেকে লাফিয়ে মাটিতে পড়ে দ্রুত চলে যেতে দেখা যায়। টিকটিকি বা অন্যান্য পোকামাকড়েদের প্রিয় খাদ্য। লম্বায় 2 থেকে 3 ফুট হয়। লাউ ডগা, লাউয়ের ডগার মতোই দেখতে বটে, গাছে থাকে, পোকামাকড় খেয়ে অনেক উপকার করে মানুষের। সুন্দরবন অঞ্চলের ব্লকগুলোতে আজ কিন্তু হাতে গোনা কয়েকটি লাউ ডগা মাত্র দেখতে পাওয়া যায়। কাল নাগিনী, প্রকৃতি যেন সমস্ত রং দিয়ে এই সাপটাকে সাজিয়েছে। অতি নিরীহ নির্বিষ সাপ, তবু অনেক মানুষই একে বিষধর বলে ভুল করে। সুন্দরবনের জঙ্গলে বাড়ির অঞ্চলেই বেশি দেখা যায়। গেছো বোড়া, কেবলমাত্র সুন্দরবনের জঙ্গলেই দেখতে পাওয়া যায় এদের। গাছের সাপ, লাউ ডগার সঙ্গে রঙের মিল আছে। একে বিষধরের তালিকায় ফেললেও বিষের পরিমাণ খুবই সামান্য এবং এদের কামড়ে মৃত্যু ভয় প্রায় নেই বললেই চলে। কুমির পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট সাপ। এদের অন্ধ সাপও বলে, কারণ এরা চোখে দেখতে পায় না। স্থলে এদের বাস। লম্বায় মাত্র 6 ইঞ্চি হয়। হেলে, ঘরের আনাচে কানাচে প্রায়ই দেখতে পাওয়া যায় হেলে সাপকে। পোকামাকড় খেয়ে উপকার করে। 1.5 থেকে 2 ফুট মাত্র লম্বা হয়। ঘরচিতি, স্থলের সাপ, স্বভাবে রাগী। অনেকেই বিষধর কালাচের সঙ্গে গুলিয়ে ফেলে। ঘরে বারান্দায় খুব বেশি দেখা যায় ঘরচিতিকে। 2 থেকে 2.5 ফুট লম্বা হয়। দাঁড়াস, খুব চেনাই বাস্তু সাপ।
ছোটখাটো বিষধর সাপ ও ইঁদুর খেয়ে প্রচুর উপকার করে মানুষের। মস্ত লম্বা হয়, মোটাসোটা চেহারা, 5 থেকে 6 ফুট পর্যন্ত দেখা যায় দাঁড়াস। ক্ষেত মেটে ধান জমিতে থাকে, ইঁদুর খেয়ে উপকার করে মানুষের। বর্তমানের চাষবাসে কীটনাশক ওষুধ ব্যবহারের ফলে ক্ষেতমেটের সংখ্যা খুব দ্রুত কমে যাচ্ছে। 1 থেকে 1.5 হাত মতন লম্বা হয় এই সাপ। উদয়কাল সাধারণত সন্ধ্যায় বের হয়, খুব কম এদের দেখা যায়। অনেকে বিষধর ভেবে এই নিরীহ সাপটিকে মেরেও ফেলে। ভয় পেলে শরীরটাকে লাঠির মতন শক্ত করে ফেলতে পারে উদয়কাল। 1.5 থেকে 2 হাত মতন লম্বা হয়। ময়াল মস্ত বড় সাপ। এই বোয়া গোত্রীয় নির্বিষ সাপ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় হয়। আর এই ময়াল প্রজাতিরই অন্যতম হল অ্যানাকোন্ডা। এরা জঙ্গলেই থাকে। সুন্দরবনের জঙ্গলে কখনো কখনো ময়ালের দেখা মেলে। মেটেলি মিষ্টি জলের সাপ, খুবই নিরীহ গো বেচারা চেহারা, আমাদের সকলের চেনা সাপ। দ্রুত কমে আসছে এদের সংখ্যাও। 1 থেকে 1.5 ফুট লম্বা হয়। জল ধোঁয়া বেশ পরিচিত সাপ, রাগী, অত্যন্ত তেজি, জলে ও ডাঙায় চলাচলে সমান পারদর্শী। পুকুর পাড়ে সন্ধ্যায় বিশেষত এই নির্বিষ সাপের কামড় বেশি ঘটে। এরা 1.5 থেকে 2 ফুট লম্বা হয়। গাং মেটেলি নোনা জল বা নদীর জলের সাপ। নদীর খানাখন্দে মাছ খেতে দেখা যায়, মানুষকে কামড়ায় না বললেই চলে। 1 থেকে 1.5 ফুট লম্বা হয়। নোনা বোড়া মুখটা ভোঁতা বলে কুকুরমুখো সাপও বলা হয় এদের। জোয়ারের জলের কিনারায় মাছ খেতে দেখা যায়। ভয় পেলে শরীরটাকে উল্টে এরা ভয় দেখাতে চায়। 2 থেকে 3 ফুট লম্বা হয়। সামুদ্রিক বিষধর সমুদ্রে বাস এদের, লেজ চ্যাপ্টা হয়। সব সমুদ্র সাপই বিষধর। সুন্দরবনের নদীগুলোতে কোনো কোনো প্রজাতি ঢুকে পড়ে। তীব্র বিষধর হলেও অত্যন্ত নিরীহ, এরা প্রায় কামড়াতেই চায় না। সামুদ্রিক বিষধরের কামড়ে মৃত্যুর ঘটনার খবরও বিশেষ মেলে না। শঙ্খচূড় পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফণাধর বিষধর সাপ। লোকালয়ে এরা থাকে না, সুন্দরবনে কেবলমাত্র জঙ্গলেই বাস করে। লম্বায় 12 থেকে 15 ফুট হয়। চন্দ্রবোড়া ভয় পেলে শিশির মতন শব্দ করে এই সাপ, লাফিয়ে কামড়াতে পারে। সুন্দরবন অঞ্চলে বর্তমানে এদের সংখ্যা প্রায় নেই বললেই চলে। উগ্র বিষধর সাপ, 2 থেকে 3 ফুট মাত্র লম্বা হয়। কেউটে খুব পরিচিত বিষধর সাপ,
ধান জমি বা জলা জায়গায় কেউটের কামড়ের পরিমাণ সবচেয়ে বেশি, প্রচুর মানুষ মারা যায়। সুন্দরবনের জঙ্গলেও এদের প্রায় দেখা মেলে। লম্বায় 4 থেকে 5 ফুট হয়। শাঁখামুটি খুব নিরীহ, সুন্দর, বিষধর সাপ। এমনই নিরীহ স্বভাবের, কাউকে কামড়েছে বলে শোনাই যায় না। জঙ্গলে কিছু দেখা গেলেও সুন্দরবন অঞ্চলে ব্যাপকভাবে এদের সংখ্যা কমে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশের ভারসাম্য। 5 থেকে 5.5 ফুট মতন লম্বা হয়। কালাচ 2 থেকে 5 ফুট লম্বা এই সাপ অত্যন্ত বিষধর। বলা চলে বর্তমানে সুন্দরবনবাসীর আতঙ্ক। পৃথিবীর মধ্যে একমাত্র এই কালাচ সাপই বিছানায় উঠে মানুষকে কামড়ায়। এদের সংখ্যা বৃদ্ধির জন্য সুন্দরবন এলাকায় মৃত্যুর সংখ্যাও বেড়েই চলেছে। বিভিন্ন কারণে বর্তমানে সুন্দরবনে চন্দ্রবোরা প্রায় বিলুপ্তই হয়ে গেছে বলা যায়। নিরীহ সাপ শাঁখামুটি প্রায় বিলুপ্ত হতে চলেছে। একে বাঁচিয়ে রাখা প্রয়োজন। বিষধরের বিষ দাঁত আছে, নির্বিষের নেই। বিষধরে কাটলে 2টো দাগ দেখা যায় ক্ষত জায়গায়। নির্বিষের কামড়ে বাঁকা চাঁদের মতো আঁচড়ের দাগ পড়ে। দাগ দেখে বোঝা যায় বিষধর না নির্বিষ। এই সাধারণ তথ্যগুলি না জানার ফলে আসে আতঙ্ক, আসে ওঝাগুনিনের ওপর নির্ভরতা। সাপের বিষ অম্ল জাতীয় প্রোটিন, ঘোলাটে সাদা এর রং। বিষ কখনোই নীল হয় না। নিউরোটক্সিন ও হেমোটক্সিন নামে 2 জাতীয় বিষ রয়েছে। সাপের বিষ শুধু মানুষ মারেই না, মানুষ বাঁচায়ও বটে। বিষ থেকেই তৈরি হয় বিষ কাটানোর ওষুধ, অ্যান্টিভেনিন সিরাম বা এভিএস। আমাদের এখানে কলকাতা শহরেও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি, সেখানে একটা গবেষণা চলছে যে সাপের বিষ তাকে স্ক্রিন করা হচ্ছে যে ক্যান্সারের ওষুধ এখান থেকে পাওয়া যায় কি না। সুতরাং একটা সারা পৃথিবী জুড়েই, মানে ইংল্যান্ডে, আমেরিকায় এবং আমাদের এই শহরে সাপের বিষ থেকে জীবনদায়ী ওষুধ তৈরির কাজ চলছে। এবং সেটা খুব ছোট ছোট জীবনদায়ী ওষুধ নয়, একেবারে হার্ট অ্যাটাক, সেরিব্রাল এবং ক্যান্সার এই ব্যাপারে চলছে। বিষধর নির্বিষ যে কোনো সাপই কামড়াক, তার প্রাথমিক চিকিৎসার ব্যাপারটা প্রায় এক। অর্থাৎ যদি সাপে কামড়ে থাকে, তার প্রথম হওয়া উচিত জায়গাটা সম্ভব হলে ধুয়ে ফেলুন। সম্ভব হলে এমনি হালকা ঠান্ডা জল দিয়ে আপনি ধুয়ে ফেলুন, বা হাতের সামনে যে জল পান সেটি ধুয়ে ফেলুন। অনেক সময় বিষের দাঁত লেগে থাকতে পারে, বিষের দাঁতটাকে আপনি তুলে ফেলুন এবং জায়গাটাকে তাড়াতাড়ি যাতে নড়াচড়া না করতে পারে। আমি কিন্তু বাঁধনের কথা বলছি না। অর্থাৎ কারণ সাপের বিষ খুব তাড়াতাড়ি শরীরে রক্তের মধ্যে ছড়িয়ে পড়ে। দেখতে হবে যে রুগী যাতে নড়াচড়া না করে, এবং এটা হচ্ছে আমাদের প্রথম নজর দেওয়া উচিত। তারপরে তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া উচিত, যেখানে সাপের বিষের প্রতিষেধক, নিশ্চিত প্রতিষেধক যেটা অর্থাৎ এভিএস যেখানে পাওয়া যায়, যত তাড়াতাড়ি সম্ভব সেখানে নিয়ে যাওয়া উচিত। আমার তো মনে হচ্ছে কি শুধু সাপ কি বাঘ না, আমাদের এই ইকোসিস্টেম মধ্যে প্রত্যেক জীবের এত বিশিষ্ট রোল আছে কি যদিও এখান থেকে বিলুপ্ত হয়ে যায় তাহলে একটু বড় অঘটন হতে পারে। সাপের ভূমিকাটা তো আমরা অনেকটাই ভালো করে জানি, সেই জন্য এটার মধ্যে কোনো দ্বিমত নেই।
কি সাপ থাকা প্রয়োজন আছে। শুধু আমাদেরকে এই যে মানুষ মধ্যে একটা যে সাপের ভয়টা আছে ওটাকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করে যদি আমরা দূর করতে পারি, তাহলে আমার মনে হচ্ছে কি কোনো কারণ নেই কি আমরা সাপকে ভালোভাবে বাঁচাতে পারি। মোহনায় নদীর বদ্বীপ অঞ্চলে দুর্লভ সব জীবনের সমাবেশ। এখানকার খাদ্য শৃঙ্খলে এই সরীসৃপের গুরুত্বের কথা সবাই জানে। ক্ষতিকারক পোকামাকড়, ইঁদুর, ব্যাঙ, এমনকি অন্য সাপও সাপের খাদ্য। এই খাদ্যাখাদ্য সম্পর্ক পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তাই পরিবেশ রক্ষার স্বার্থে, প্রকৃতি ও মানুষের স্বার্থে সাপের বেঁচে থাকা দরকার, সাপকে বাঁচিয়ে রাখা দরকার। Ego, Imama,